একদিন পুরীর জগন্নাথ মন্দিরে গিয়েছেন সৈয়দ মুজতবা আলী। সাত জগন্নাথ দর্শন করবেন। মন্দিরের পুরোহিত জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? উত্তর দিলেন, সৈয়দ মুজতবা আলী। উত্তর এলো, বিধর্মীর মন্দিরে প্রবেশ নিষেধ। মনে মনে মুজতবা বললেন, জগন্নাথ যদি সত্যি ভগবান হন, তার কাছে পুরুতও যা আর আমিও তাই। তাই তিনি সমুদ্র তীরে গিয়ে মাথা মুন্ডন করে তাতে টিকি রাখলেন, পৈতে ধারণ করলেন, গেরুয়া পোশাক পরলেন আর কপালে তিলক কাটলেন, হাতে কমণ্ডল ও পায়ে খড়ম। মুজতবা আলীর গভীর সংস্কৃত জ্ঞান এবং স্পষ্ট সংস্কৃত উচ্চারণ। গৌরবর্ণ দীর্ঘদেহী টিকালো নাখের মুজতবা ঘণ্টা দুয়েক বাদে ওই গেরুয়া পোশাকে যখন সংস্কৃত শ্লোক আওড়াতে আওড়াতে পুরীর মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছিলেন, পুরুতরা ভাবল হিমালয় থেকে নিশ্চয়ই কোনো মহাসাধক এসেছেন। তারা প্রায় 5 কোলা করে মুজতবাকে জগন্নাথের সামনে নিয়ে গেল। মুজতবা লিখেছেন, আমার গায়ে চিমটি কেটে মন্দিরের পুরুতরা যদি বুঝতে পারত আমি বামুন, কায়েত না মুসলমান, তাহলে বুঝতাম জাতপাত ধর্মের একটা মানে আছে। অথচ অদৃশ্য এই বস্তুটি নিয়েই আমাদের মধ্যে কত হানাহানি, মারামারি, কাটাকাটি।